তিমি মাছ কেন গান গায় জানেন? আমাদের মতনও কি তারাও সত্যি আনন্দ পায়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো বৈজ্ঞানিক রহস্য? আসলে সমুদ্রের নীল অন্ধকারে তাদের গানই হয়ে ওঠে যোগাযোগের এক অবিশ্বাস্য মাধ্যম। তিমিদের গান আসলে কমিউনিকেশন সিস্টেম। বিশেষ করে হ্যাম্পব্যাক হোয়েল দীর্ঘ সুরেলা সঙ্গীত তৈরি করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে তিমি মাছেদের গান প্রধানত 3টি কারণে হয়ে থাকে। প্রথমত, মেটিং সিগন্যাল অর্থাৎ প্রজনন ডাক। পুরুষ তিমিরা সুরেলা গান গেয়ে স্ত্রী তিমিদের আকর্ষণ করে। দ্বিতীয়ত, ন্যাভিগেশন অর্থাৎ দিক নির্দেশ। সমুদ্রের ভেতরে শব্দের তরঙ্গ অনেক দূর পর্যন্ত পৌঁছায়, যা তিমিদের নিজস্ব অবস্থান বুঝতে সাহায্য করে। আর তৃতীয়ত, সামাজিক যোগাযোগ। দলবদ্ধভাবে থাকার সময় তিমিরা একে অপরকে চিনতে এবং বার্তা পাঠাতে এই গান গেয়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো তাদের গান জলের নিচে প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। কিছু ক্ষেত্রে শব্দের তীব্রতা এত বেশি হয় যে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এমনকি বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রতিটি তিমির গানের আলাদা প্যাটার্ন বা সিগনেচার টিউন থাকে, যেটা দিয়ে একে অপরকে চেনা যায়। তাহলে বুঝতেই পারছেন, সমুদ্র শুধু মাছ আর ঢেউয়ের নয়, এটা আসলে এক বিশাল মিউজিক হল, যেখানে তিমিদের গান প্রতিদিন বাজছে। এমন মজাদার ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।